আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটা যারা দেখছেন, আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা কম বেশি সবাই মুরগির মাংস খেয়ে থাকি। তো আমার ওরকম মুরগির মাংস বাসায় ওরকম খাওয়া হয় না। তারপরেও অনেক দিন মেহমান এসেছিলো, আপনারা সবাই জানেন, অনেক দিন আগে। তো মেহমান এসেছিলো আর এই যে কলিজা গিলাগুলো মানে জমে গিয়েছিল, এগুলো ফেলে দেওয়ার পর্যায়ে ছিল। ওগুলো আমরা খাবো না, এরকম করে করে ফ্রিজে জমিয়ে একটা আন্টিকে সবসময় আমি দেই। ওই আন্টিকে দিব করে পরে আর দেওয়া হয়নি। পরে আজকে দেখছি যে লাউ ছিল, তো কী রান্না করবো ভাবতে হঠাৎ করে মনে পড়লো যে এমনি তো দেখি অনেকেই কম বেশি দেখি কলিজা গিলা গলা দিয়ে দেখি আলুদা রান্না করে। তো আমাকে সালুদা ওরকম তো একটা ভালো লাগে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তারপর আজকে লাউ দিয়ে রান্না করলাম। সত্যি বলতে কি, লাউ দিয়ে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আজকে প্রথম লাউ দিয়ে ট্রাই করছি আলাদা হওয়ার পর। আর একসাথে যখন ছিলাম তখন আমার জাল যে ছিল ওনারা দেখতাম যে লাউ দিয়ে মানে কলিজা ঘিলা মুরগির রান্না করতে অনেক ভালো লাগতো। আমার বড় জালের হাতে রান্না অনেক মজা, মাশাল্লাহ, উনি অনেক সুন্দর করে রান্না করতে পারে। ওনার রান্নার প্রশংসা না করলেই নয়, ওনার হাতে রান্না অনেক মজা হয়, বিশেষ করে লাউ দিয়ে রান্নাগুলো তো অনেক ভালো লাগে। তো যেই ভাবা ওই কাজ। আজকে ফার্স্ট অফ অল আলাদা হওয়ার পর আমি লাউ দিয়ে মুরগির কলিজা ঘিলা তারপর গলা এগুলো রান্না করব। পা রাখিনি, পা রান্না করব না, পা ফেলে দিয়েছি। তো ওগুলো দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি মানে গলা, তারপর আপনার যে মুরগির পাটগুলো থাকে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, বাজে স্মেল আসবে। যেহেতু অনেকদিন ফ্রিজেও রেখেছি, ভালো লাগবে না। তারপর আমি সুন্দর করে লাউটা ছিঁড়ে নিয়ে ছোটো ছোটো করে মোটামুটি আলুর সাইজ করে আমি নিয়েছি, দেখতে পেরেছেন। তারপর একটি ফ্রাই প্যানে আমি মোটামুটি অনেক কিছু দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। গরম মশলা, তারপর তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো করে আদা রসুন দিয়ে সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। তারপর আদা রসুনটা হালকা ভাজা হওয়ার পর আমি এখানে হালকা পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি। তারপর মরিচ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যা সব মশলা আমি এখানে দিয়ে দিব একে একে। গরম মশলার গুঁড়া সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগিটা আমি ভালো করে কষিয়ে নিব। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু আমি এখানে দিয়ে নিয়েছি, দেখতে পেরেছেন। কষানো হয়ে গেলে তারপর আমি মুরগিগুলো দিব। মুরগিগুলো বলতে গেলে ভুল হবে, যে মুরগির গলা বা অন্যান্য পাটগুলো আমি এখানে দিয়ে দিব। গলা, কলিজা, ঘিলা পাটগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু ভালো করে ভাজা করেছি, তাহলে এত সিদ্ধ হওয়া লাগবে না, মোটামুটি একটা সিদ্ধ হলেই হবে। তাই আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে বেশিক্ষণ সিদ্ধ করব না। কষানো হয়ে গেলে তো আর আমার ওরকম একটা ঝামেলা নাই। তো দেখতে কিন্তু প্রায় মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি মশলাটা কষা নেব, আপনারা দেখতে থাকেন। তো আরেকটা কথা বলে নিই, আশা করি আপনারা বুঝতেই পারছেন আপনাদের সাথে আমি কি কথা বলবো। আপনারা কম বেশি সবাই আমার ভিডিও দেখেন, বাট কেউ অনেকে লাইক কমেন্ট করেন, অনেকে করেন না। যারা কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করলে আসলে আমার অনেক ভালো লাগে, আপনাদের কমেন্ট দেখতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, যে না আমার ভিডিওটা কেউ একজন দেখে হয়তো, বা কেউ দেখে ভালো লাগে, তখন উৎসাহ লাগে অনেক। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, যখন ভালো লাগে তখনই দেখে নিতে পারবেন। আর একটা কথা কি, আপনাদের একটা লাইকই পারে আমাকে আরও অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। তাই কেউ মনে হিংসা না রেখে, বিভেদ না রেখে প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর পারলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা ফ্রেন্ড সার্কেলের কাছে বা আত্মীয় স্বজনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা আর কি। ভালো না লাগলে কোনো জোর জবরদস্তি নাই, আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে পেজের সাথে থাকবেন। আর নিত্য নতুন এরকম ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব, দেখতে পারবেন। আপনাদের অনেককে নিয়ে আমার ছোট একটা পরিবার, আপনাদের কমেন্ট করলে কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক উৎসাহ লাগে, ভিডিও তৈরি করতেও ভালো লাগে। তাই অবশ্যই কমেন্টটা অবশ্যই করবেন। তো কথা বলতে কিন্তু দেখেন রান্না মোটামুটি অনেকটা আমার প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।
কষানো হয়ে গিয়েছে, এক পর্যায়ে আমি লাউগুলো দিয়ে দিব। যেহেতু মোটামুটি গলাগুলো সবগুলো কষানো হয়ে গিয়েছে, তো এখন লাউগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। লাউটাও কিন্তু অনেক ভালো করে আমি ভাজা করে নিব। দেখতেই পাচ্ছেন লাউটা কত সুন্দর করে ভাজা করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো এখন পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, যেহেতু লাউ থেকে আমরা সবাই জানি কম বেশি পানি উঠে। আর যেহেতু আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এত বেশি করব না। লাউর জন্য মোটামুটি পানি দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিব, যেহেতু আমার মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু কলিজা আছে, কলিজা থাকলে কিন্তু কলিজা গলে যাবে, ভালো লাগবে না খেতে। আর যেহেতু ভালো করে ভাজা করেছি, গলবে না ইনশাল্লাহ। তো দেখতেই পেরেছেন আমি কত সুন্দরভাবে মোটামুটি আমার বেশ অর্ধেক হয়ে গিয়েছে রান্না। এখন শুধু লাউগুলো সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিব। তাই মোটামুটি 2 গ্লাসের মতো এখানে পানি দিয়ে দিয়েছি, 2 কাপের মতন এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মোটামুটি আধা ঘন্টা পর। আধা ঘন্টার ভিতরে আমি 2-3 বার লাড়া দিব, বাট আধা ঘন্টা পর আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো এই তো সুন্দর ঢাকা করে রেখে দিয়েছি। আর দেখেন আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে, কথা বলতে বলতে তরকারি কিন্তু আমার প্রায় হয়েও গিয়েছে। তো এত সোজা না, আপনারা যেমন 6 মিনিটের 7 মিনিটের একটা ভিডিও দেখেন, ভিডিওটা করতে হয়তো 6 মিনিট 7 মিনিট লাগে, তার মধ্যে এডিট করতে আর অনেক সময় লাগে, তারপর আবার রান্নাটা করতে তো অনেক সময়ই লাগে। ধরেন 1 ঘন্টা আধা ঘন্টার একটা ভিডিও আপনারা 6 মিনিটে ক্যাপচার করে আপনাদের কাছে শো করি। হয়তো আপনাদের কাছে ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে না আর কি। এই তো রান্নার প্রায় হয়ে গিয়েছে। অনেক আজকে বকবক করলাম। যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ক্ষমাস্বরূপ দেখবেন, ছোটো বোন হিসাবে বা বড় বোন হিসাবে ক্ষমাস্বরূপ দেখবেন। দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে, আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর খেতে সত্যি অনেক মজা হয়েছে। আপনার বাসায় অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, ফেলে না দিয়ে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে সবার সাথে দেখা হবে।